বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে গ্যাজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন গ্যাজেট প্রকাশ করতে পারে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইন সহায়তা দিবসের আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি। আরও কথা বলেন মেজর সিনহা ও নারায়ণগঞ্জ ৭ খুন হত্যা মামলা নিয়েও। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছরে ২৭শে মার্চ রায় দেন আদালত। নির্বাচন কমিশন আদালতের রায় আমলে নিয়ে গেল রোববার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। দক্ষিণ সিটির নতুন মেয়রের গেজেট প্রকাশ নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গেজেট প্রকাশের আগে মতামত নেওয়া হয়নি আইন মন্ত্রণালয়ের, কিছুটা আক্ষেপ করে তিনি বলেন ইসির সাংবিধানিক অধিকার রয়েছে। নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না, কারণ ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মেজর সিনহার হত্যার মামলার বিষয়ে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। মেজর সিনহার যে আপনার হত্যা মামলা, এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল। আমাদেরকে কি বলবো আর কি, মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম, সবাই আমরা বিচার চেয়েছি। 7 খুন, বর্বরচিত একটা খুন হয়েছে, আমরা এটার বিচার চেয়েছি। কিন্তু ভাই আপনাদের তো একটা জিনিস বুঝতে হবে, এগুলি যখন উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। এর আগে অনুষ্ঠানে দেশে প্রতি বছরে ৫ লাখ মামলা হয় জানিয়ে আইন উপদেষ্টা বলেন মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। তারপর যদি ৪ লক্ষ আমরা লিগ্যালিটি নিয়ে আসতে পারি, তাহলে এটা দেশের বিচার প্রত্যাশী মানুষের জন্য অনেক বড় একটা কাজ করা হবে ইনশাল্লাহ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।